একাত্তরে খেলা যোগে আপনাদের সঙ্গে আছি আমি এহতেশাম সবুজ। কিছু জিনিস ধারে নয় ভারেও কাটে। এবারকার জিম্বাবুয়ে সিরিজটা নাকি তেমনই হতে যাচ্ছে। নামের বিচারে দুর্বল মনে হলেও ঘরের মাঠে পুরো ফায়দা লুটতে পারে জিম্বাবুয়ে, তাই দিতে হবে নিজেদের সর্বোচ্চটা নিংড়ে। কেমন হতে পারে করোনাকালীন এই সফর, কোথায় চ্যালেঞ্জ, কোথায় বা শক্তির জায়গা? দেশ ছাড়ার আগে মিস্টার খান তামিম ইকবাল খেলা যোগের সঙ্গে একান্ত আলাপচারিতায় বলে গেছেন সবটা, যার প্রথম পর্ব আজ। হ্যালো এভরিওয়ান, ৭১ খেলা যোগে আপনাদের সাথে আছি সাইফুল রূপক। আমাদের সাথে আছেন ওয়ান অ্যান্ড অনলি ওয়ানডে কাপ্তান তামিম ইকবাল। ৮ বছর পর জিম্বাবুয়ে সফর করছে বাংলাদেশ দল। জিম্বাবুয়ে যাওয়ার আগে তামিম ইকবাল খেলা যোগে কথা বলে যাচ্ছে। সেক্ষেত্রে এর আগে যে সিরিজটা হয়েছে ২০১৩ সালে, সেখানে কিন্তু আমরা একটা সিরিজও, টেস্ট, ওয়ানডে, টি-20 একটা সিরিজও কিন্তু ট্রফি আনতে পারিনি। এবার আসলে এই ৮ বছরে নিশ্চয়ই দুই দলের পার্থক্য বেড়েছে। এবার আপনি যেহেতু ওয়ানডে কাপ্তানও, এবার কতটুকু সম্ভাবনা বা ৩টা ট্রফি কি নিয়ে আসা সম্ভব দেশে? দেখেন, আমার কাছে মনে হয় ইট উইল বি ডিফিকাল্ট। এই সিরিজটা আমাদের জন্য ডিফিকাল্ট সিরিজ হবে। আমাদের সামহাও একটা মাইন্ডসেট হয়ে গিয়েছে সবার যে জিম্বাবুয়ে মানেই ওয়াকিং ভিক্টরি, এরকম না। এটা আসলে ঠিক না। ক্রিকেট ইজ অ্যান আনসার্টেন গেম। আমি সবসময় পাকিস্তানকে হারিয়েছে, আর প্লাস ওই অমুক কন্ডিশনে কিন্তু আমাদের খেলার এক্সপিরিয়েন্স আপনি যেটা বললেন ৬-৭ বছর ধরে নাই। আমি এতটুকু বলবো ইট উইল বি চ্যালেঞ্জিং, বাট হ্যাঁ, আমরা অবশ্যই বেটার টিম। আমি সবসময় বলবো যে আমরা অবশ্যই বেটার টিম, বাট আমাদেরকেও যদি ওখানে থেকে ট্রফি আনতে হয় বা ভালো খেলতে হয়, আমাদের বেস্ট ক্রিকেটই খেলতে হবে। এরকম না যে যাবো আর জিতে এসে যাবো। তামিম ইকবালের চ্যালেঞ্জটা মানে অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ দ্য লিডার অফ দ্য টিম, খুব বেশি কি বেড়ে গেছে কিনা? তামিম ইকবাল স্টার্টেড লিডিং দ্য টিম। আমরা দেখলাম যে তামিম ইকবালের টিম ওয়ানডে সুপার লিগে টপে অবস্থান করছে। সেই জায়গা থেকে হি ইজ দ্য সাকসেসফুল ক্যাপ্টেন এবং টপ একটা টিম যাচ্ছে খেলতে, সেই জায়গায় প্রেশারটাকে একটু হলেও ইনক্রিজ করে কিনা? রিয়াসাত ভাই, ঠিক আমি ওই সময় যেটা বলছিলাম যে মানে ডোন্ট জাজ মি টু আর্লি। আমি এখনো আবারও বললাম যে আই ডোন্ট থিঙ্ক আমাকে আপনি এই ট্যাগ দিতে পারেন যে আই এম আ সাকসেসফুল ক্যাপ্টেন। আই জাস্ট স্টার্টেড। আমি যেটা বললাম যে হ্যাঁ, 2 বছরে যখন বাংলাদেশ 25-30টা ম্যাচ খেলে নিবে, তখন হয়তোবা আপনি আমাকে ভালো খারাপ বলতে পারেন, বাট হয়তোবা আমরা এখন 2টা সিরিজ জিতেছি দেখে যে আমি এখন বলবো যে আমি খুব সাকসেসফুল, আমি ওটা কোনো সময় বলবো না। জিম্বাবুয়েতে যেটা যেটা আপনি বললেন যে ওয়ানডে ইজ অন্য যে 2 ফরম্যাট খেলছি আর ওয়ানডে খেলবো, ইটস এ বিট ডিফারেন্ট বিকজ এখানে পয়েন্টসের একটা ব্যাপার স্যাপার আছে। আর ওখান থেকে আমরা যত ম্যাক্সিমাম পয়েন্টস নিয়ে আসতে পারি, এটাই আমাদের জন্য লাভবান থাকবে। জিম্বাবুয়ের বিপক্ষে তামিম সবচেয়ে ভালো ক্রিকেট খেলে থাকে এবং 41 ম্যাচে, আমি আসলে শুধু ওইটাই বলছি না, আলটিমেটলি মানে সবার বিপক্ষেই খেলেন, তারপরে হয়তো এটা চলে আসছে। যাই হোক, তামিম ইকবাল জিম্বাবুয়ের বিপক্ষে যে পারফরমেন্স, সেটা আসলে অতুলনীয়। 41 ইনিংসে 1684 রান। নিশ্চয়ই এই আসরে বা এই সিরিজটায় আপনি জুনিয়রদের কাছ থেকে খুব বেশি ভালো পারফরমেন্স আশা করবেন। আমি সবসময় একটা কথা বলে আসি যে আই এম এ বিগ বিলিভার ইন ইয়াং প্লেয়ার্স। আমি কিন্তু কোনো সময় ওদের প্রতি ধৈর্য হারায় ফেলা বা এসে ক্রিটিসাইজ করে দেওয়া, আমি খুব বেশি ওটা পছন্দ করি না। বাট সাথে এটাও সত্যি, আমি শিওর যে যদি আমি এরকম কিছু দেখতাম যে হয়তোবা ওদের চিন্তাধারা বা ওদের ট্রেনিংটা ওই লেভেলের হচ্ছে না, দেখি এরকম প্রবলেম হচ্ছে, তাহলে ইট ওয়াজ ইজি ফর মি টু টেল ইউ সামথিং। বাট আমি দেখি দে ওয়ার্ক এক্সট্রিমলি হার্ড, দ্যাট থিঙ্কিং ইজ এক্সট্রিমলি গুড। আই এম শিওর উইথ টাইম দে উইল কাম আপ উইথ আ বিগ পারফরমেন্স। আর যদি আমাদের 2023-এর ওয়ার্ল্ড কাপে খুব ভালো কোনো কিছু করার সুযোগ থাকে অথবা করতে হয়, দিজ আর দ্য প্লেয়ার্স দ্যাট আমাদেরকে লিড করবে। আপনি অধিনায়কত্ব নিয়ে বললেন, আপনার সেরা একাদশ নিয়ে বললেন। ওপেনিং পার্টনারের কথাতে যদি যাই, শেষ 9টা ওয়ানডেতে কিন্তু 50 কোনো পার্টনারশিপ নাই। যেখানে লিটন ফেল করেছে অনেকগুলো এই ম্যাচে। নাইম শেখকে দেখলাম একটা ম্যাচ। আপনি কি এটা নিয়ে একটু কনসার্ন যে জিম্বাবুয়ের যেহেতু একটু সিমিং উইকেট থাকতে পারে, ওই কন্ডিশনটা একটু ঠান্ডা থাকতে পারে? না, আমি কনসার্ন না, কেন আমার কাছে মনে হয় দে অল আর কোয়ালিটি প্লেয়ার্স। এটা যে কোনো কারোর সাথে হতে পারে। আমি জানি হাউ গুড ইজ লিটন দাস। হি হ্যাজ বিন প্লেইং ভেরি গুড ইন টেস্ট ক্রিকেট। আমার কাছে মনে হয় যদি আপনি ওর লাস্ট 10টা ইনিংস দেখেন, হি ইজ প্রবলি অ্যাভারেজিং অলমোস্ট 50. সো আই হোপ ও টেস্ট থেকে স্টার্ট, আই হোপ হি উইল ক্যারি দ্যাট ফর্ম টু ওডিআই। হি স্টিল ইজ আওয়ার মাই নাম্বার 1 ওপেনার। আই এম শিওর যত তাড়াতাড়ি ও এসে যাবে টিমের মধ্যে অ্যান্ড স্টার্ট পারফর্মিং, দ্যাটস গুড ফর আস। টাইগারদের হারা পড়ে গেছে হারারেতে। প্রথম দিনের অনুশীলন সেরেছে জিম্বাবুয়ে সফরে। স্কোয়াডে ছিলেন দলের সব বড় তারকা। সাকিব আল হাসান যেখানে সৌরভ ছড়িয়েছেন আলাদা করে। 6 মাস পর তার টেস্টে ফেরার অপেক্ষা। মাহমুদুল্লাহর তো 1.5 বছরের প্রতীক্ষা। জিম্বাবুয়ে থেকে টাইগারদের প্রথম দিনের অনুশীলনের খোঁজ খবর জানাচ্ছেন রিয়াসাত আজিম। তপ্ত
গরম থেকে শীতল আবহে টিম বাংলাদেশ আবহাওয়ার মতো পারফরম্যান্সও বৈপরীত্য চায় মমিনুল হকের দল নিঃসন্দেহে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ দলের পা পড়ল ৮ বছর পেরিয়ে। 2013 এপ্রিলের পর জুলাই 2021, সত্যি বলতে নানা অপেক্ষার অবসানের মঞ্চ এই সফরটা। বেশ কটা সিরিজ পর অবশেষে ম্যানেজমেন্ট পেয়েছে পূর্ণাঙ্গ কোচিং প্যানেল। তামিম, মুশফিক, মমিনুল আর সাকিবরা অতীত হাতিয়ে সুখানুভূতি খুঁজতেই পারেন। 8 বছর আগের মিশন হারারেতে জয়ী দলটার নাম যে বাংলাদেশ। তবে খুব একটা সুখে নেই স্বাগতিক জিম্বাবুয়ে। লড়াইটা বাংলাদেশের সাথে করোনার বিপক্ষেও। বিশ্ব বদলে দেয়া অসুখ সারাতে এতটাই সিরিয়াস যে মাঠকর্মীরা ছিলেন বিশেষ পোশাকে। প্রথম দিনের অনুশীলনে ছোটখাটো অস্বস্তি আছে, তবে সবচেয়ে বড় স্বস্তির জায়গাটা হচ্ছে সাকিব আল হাসানের প্রত্যাবর্তন। 6 মাস পরে টেস্ট স্কোয়াডে সাকিব নানা কারণে ছিলেন না, ইনজুরি কনসার্ন ছিল, ব্যক্তিগত কিছু কারণ ছিল, তবে তার ফেরাটা হচ্ছে সবচেয়ে বড় খবর। এবং দ্বিতীয় যে ব্যাপারটি সেটি হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, আনসাং হিরো, 17 মাস পর টেস্ট সাইডে। এই দুজনকে নিয়ে কিন্তু প্রত্যাশা অনেক বেশি বেড়ে গেছে। সবচেয়ে বড় ব্যাপার যেটি, জিম্বাবুয়ের এগেইনস্টে সাকিব টেস্ট খেলছেন 2014 সালের পর প্রথমবার, অর্থাৎ গ্যাপটা 7 বছরেরও বেশি সময়ের। 6টা টেস্ট খেলেছেন জিম্বাবুয়ের এগেইনস্টে এবং তার উইকেট সংখ্যা 26। প্রথমবার সাকিব যে 10 উইকেট পেয়েছিলেন যে দলটার বিপক্ষে, সেটাও কিন্তু জিম্বাবুয়ে। সাকিব যখন মাঠে থাকেন সব আলো তার, এদিনও যার ব্যতিক্রম নয়। হারারের শীতলতায় সূর্য কিছুটা তেজ হারালেও সাকিব ঠিকই স্পটলাইটে। কারণও আছে, 2021-এ প্রথমবার দেশের সাথে দলের বাইরে সাকিব। 6 মাস পর টেস্ট দলে ফিরছেন তিনি, খেলবেন টেস্ট, ওডিআই, টি20 সব ফরম্যাটে। তবে সাকিব স্বস্তি বাড়ালেও অধিনায়কের চাপটা কিন্তু কম না। যদিও জিম্বাবুয়ে মিশনে কম্প্যাক্ট একটা টিম পাচ্ছেন অধিনায়ক মমিনুল। যত সমস্যা সবকিছুর মূল কারণ দলের প্ল্যান পারফরম্যান্স। টেস্টে জয়হীন 2021 সাল, তার অধীনে দলের একমাত্র জয়টা জিম্বাবুয়ের বিপক্ষে। যদিও একই দলের বিপক্ষে ব্যাটিং গড় ঈর্ষণীয় 57.25। অধিনায়ক চাপে আছেন নিঃসন্দেহে, তবে আশার পালে হাওয়া দিতে পারে প্রতিপক্ষ সেই জিম্বাবুয়ে। রিয়াসাদ আজিম, 71, হারারে, জিম্বাবুয়ে। টাইগার পালে নতুন হাওয়া লেগেছে, ব্যাটিং আর স্পিনে এগিয়ে যাবার পাল উড়েছে। প্রথম দিনেই যে দলের দুই নতুন কোচ অ্যাশওয়েল প্রিন্স আর রঙ্গনা হেরাতের টোটকা মিলেছে ক্রিকেটারদের। কেমন গেল দুই নতুন কোচের প্রথম দিন? ক্রিকেটারই বা কেমন শিখলেন জিম্বাবুয়ে থেকে? আরো জানাচ্ছেন রিয়াসাদ আজিম আর নাহিয়ান বিন জসিম। 13 সালের পর বাংলাদেশ আবারও জিম্বাবুয়েতে সফরের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আনুষ্ঠানিক অনুশীলন দিয়ে। প্রথম দিনেই কোচিং স্টাফরা সবাই যোগ দিয়েছেন। প্রথম দিনের অনুশীলন রিয়াসাদ কেমন দেখলেন? আমার কাছে মনে হয় একদমই ফ্যান্টাস্টিক অনুশীলন হয়েছে, কারণ আমরা জানি যে আসলে দীর্ঘ সময় পর যখন একটা দল প্র্যাকটিস শুরু করে, বাংলাদেশ দল যেহেতু এখানটায় এসছে, ভ্রমণ ক্লান্তি ছিল, এর আগে তারা টি20 একটা টুর্নামেন্টের মধ্যে ব্যস্ত ছিল, সেই জায়গা থেকে কিন্তু আমরা এক্সপেক্ট করেছিলাম যে আসলে স্কিল অনুশীলনটা নাও হতে পারে, কিন্তু সেটা হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যেসব ক্রিকেটারের ইনজুরি কনসার্ন রয়েছে, ছোটোখাটো ইনজুরি রয়েছে, মুশফিকুর রহিমের রয়েছে, আমরা জানি যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বোলার এই মুহূর্তে তাসকিন আহমেদের রয়েছে ইনজুরি নিয়ে সমস্যা। তো তামিম ইকবালকে নিয়ে আলোচনা হচ্ছিল, তামিম ইকবাল কিছুটা ইনজুরিতে ভুগছেন। প্রত্যেকেই কিন্তু চেষ্টা করেছে আসলে যে প্র্যাকটিস সেশনটা হয়েছে, সেটা ওয়ার্ম আপ হোক, সেটা স্কিল ট্রেনিং হোক, প্রত্যেকটা জায়গায় নিজেদেরকে মেলে ধরবার জন্য। ব্যাটিং কোচ, নতুন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স এবং স্পিন কোচ রঙ্গনা হেরাতও কিন্তু যোগ দিয়েছেন এবং প্রথম দিনে তাদেরকে কিন্তু আমরা কাজ করতে দেখেছি। হেরাতকে মেহেদি মিরাজ, সাকিব আল হাসান, পাশাপাশি নাইম হাসান সবার সাথে কাজ করেছেন। অ্যাশওয়েল প্রিন্সকে আমরা দেখেছি বিভিন্ন ব্যাটিং টেকনিক তিনি তামিম ইকবাল কিংবা সাকিব আল হাসান যারা ব্যাটসম্যান রয়েছে তাদেরকে দিয়েছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে কি, যখন একজন কোচ যোগ দেয় একটা দলের সাথে, অ্যাটমসফিয়ারটা এমন হওয়া উচিত যেন হচ্ছে প্লেয়ার্স আর ফ্রি টু গো টু দেয়ার কোচ। আবু জাহেদ রাহির ভাবনা আমরা শুনতে পেরেছি, তার কথাটা একটু শুনে আসি। কম্পিটিশন না হলে টিমে পেস বোলিংয়ের রেজাল্ট আসবে না, এটাই স্বাভাবিক। সো আমার কাছে মনে হয় 4জন পেস বোলারই আমরা খুব ভালো জায়গায় আছি এবং ভালো ফিটনেস বলেন এবং অ্যাকুরেসি বলেন সবাই ভালো জায়গায় আছে। সো আসলে একটা টেস্ট জিততে হলে অবশ্যই 3-4জন পেস বোলারের খুব ভালো ক্রিকেট খেলতে হবে। যেহেতু একটাই টেস্ট হবে এবং এবছরটা আসলে বাংলাদেশের খুব একটা ভালো যাচ্ছে না, বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ থাকবে দল হিসেবে নিজেদের প্রমাণের। নিশ্চয়ই, নিঃসন্দেহে পেসারদের উপর সবচেয়ে বেশি ভরসা থাকবে। তবে সবশেষ সিরিজে যারা এখানে সফর করেছিলেন তার মধ্যে 4 থেকে 5 জন ক্রিকেটার রয়েছে এই দলে, তাদের উপরে আসলে মূল দায়িত্বটা থাকবে। বাংলাদেশ আজ অনুশীলন করেছে, শুক্রবার অনুশীলন করার পর 2 দিনের একটা প্রস্তুতি ম্যাচ খেলবে, তারপরই 7 তারিখ থেকে প্রথম টেস্ট অর্থাৎ একমাত্র টেস্টে মাঠে নামবে। এদিকে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রেগ আরভিন, ডাক পেয়েছেন 3 নতুন মুখ। প্রথমবার মতো টেস্ট খেলায় হাতছানি টপ অর্ডার ব্যাটসম্যান কাইটানো ডিওন মেয়ার্স আর উইকেট কিপার ব্যাটসম্যান জয়লট গাম্বানির সামনে বৃহস্পতিবার ঘোষিত 20 সদস্যের দলে ফিরেছেন টেন্ডাই চাতারা ও
টিমাইসেন মারুমাও। টেস্টে শন উইলিয়ামসের উপরই আস্থা থাকছে ক্যাপ্টেন হিসেবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে দ্বিতীয় পর্বের ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে 2-0 গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। সানডে চিজোবা আর মামুনুল ইসলামের গোলেই 10ম জয় তুলে নিয়েছে মারিও লোমেজের দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 34 মিনিটে প্রথম গোলের দেখা পায় ঢাকা আবাহনী। রাফায়েল ওস্তাগের ক্রসে বল জালে জড়ান চিজোবা। এরপরেই ব্যবধান দ্বিগুণ করেন মামুনুল। আন্তর্জাতিক বিরতির পর শুরু হওয়া লিগে প্রথম জয় পেল ঢাকা আবাহনী। অন্যদিকে টানা 3 জয়ের পর হারল বন্দরনগরীর এই দলটি। বুধবার শেষ হয়ে গেছে বার্সেলোনার সাথে লিওনেল মেসির চুক্তির মেয়াদ। আজ থেকে LM10 আর বার্সার খেলোয়াড় নয়, মেসি এখন চাইলে যে কোনো ক্লাবেই যোগ দিতে পারবেন। টিস্যু পেপারে হওয়া সেই ঐতিহাসিক সাইনিং এর পর কেটে গেছে অনেকটা সময়। গেল বছর অগাস্টের শেষ দিকে ক্যাম্প নু ছাড়ার ঘোষণা দেন সদ্য 34 বছরে পা দেয়া লিওনেল মেসি। কিন্তু পরে আরেক মৌসুম কাতালোনিয়ায় থাকার কথা জানান আর্জেন্টাইন সুপারস্টার। আর সেই মেয়াদও শেষ হলো বুধবার মধ্যরাতে। গণমাধ্যমের খবর, বার্সেলোনা হয়ে 278 ম্যাচে 672 গোল করা মেসি থাকবেন পুরনো ঠিকানায়। আপাতত দেশের হয়ে কোপা আমেরিকা খেলতে ব্রাজিল সফরে আছেন লিওনেল মেসি।